আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাঁচা আমের সিজন, বোম্বাই মরিচও আছে, তাহলে কেন আপনি বোম্বাই মরিচের একটি ঝাল ঝাল আচার করে খাবেন না? এটা আপনি খিচুড়ি, গরম ভাত সব কিছুর সাথেই খুব মজা করে খেতে পারবেন। খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তো চলেন আপনাদের আমি পুরো রেসিপিটা দেখাই। তো এই জন্য আমি নিয়েছি 3টা আম কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে, সাথে নিয়েছি 4টা বোম্বাই মরিচ, একটা থেকে একটু কেটে কিন্তু নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো অনেক ঝাল, তাই এগুলোই এনাফ আমার জন্য। তারপরে দেব হচ্ছে প্রথমে তেল দিয়ে, তারপরে দিয়েছি একটু রসুন বাটা আর একটু দিয়েছি কাটা, তারপরে দিচ্ছি চিনি দিয়ে দিব। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এই আচারটা যে কি ভালো লাগে খেতে, এটার ঘ্রাণেই আপনার পুরো ঘর ভরে যাবে। আপনি যদি বানান তাহলে দেখতে পারবেন, আর যারা বানান তারা অবশ্যই জানবেন যেটা আসলে কেমন হয়। তো এবার এ পর্যায়ে দিয়ে দেবো একটু লবণ। এই মশলা এরকমই, বেশি বাড়াবাড়ি কিছু দেওয়ার দরকার নেই। যে পাঁচফোড়ন, তারপরে আরও অনেক কিছু থাকে, এগুলোর কোনো দরকার নেই। আর সাথে একটু ভিনেগার লাগবে, আর বাকিটা তো দেখাইয়েই দিলাম। তো এভাবে আপনি যদি আচারটা বানান, তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিবেন। মাঝে মাঝে একটু তেলটা দিয়েও খেতে ভালো লাগবে। যদি কিছু ভর্তা বানান সেখানে দিতে পারবেন। এটা বিশেষ করে খিচুড়ির সাথেই খেতে দারুণ লাগে। এই যে দেখেন আমার মরিচগুলো আমি কেটে নিয়েছি ফালি ফালি করে। এই মরিচগুলো যে কি পরিমাণ ঝাল বলার বাহিরে। গত বছরও বানিয়েছিলাম, প্রায় 16-17টা বোম্বাই মরিচ দিয়েছিলাম, কারণ ওগুলোতে বেশি ঝাল ছিল না। এবারে দেখেন এই 16-17টা বোম্বাই মরিচের কাজ আমার 3-4টা মরিচ দিয়ে হয়ে যাচ্ছে। তো বোঝেন তাহলে কি পরিমাণ ঝাল আছে এতে। তো এইভাবে করতেছি এখন ভাবতেছি এই আচারের লবণ চিনি সব ঠিক আছে কিনা, এটা আমি কারে দেখাবো বলেন তো? নিজে নিজে কি নিজের জীবন এভাবে দিতে পারি? এই ঝাল কে টেস্ট করবে? তো আমার ঘরে একজন আমার টেস্টার আছে, সেই টেস্টার হচ্ছে আমার জামাই। আমি আমার জামাইকে দেখাইলাম, সে দেখলো অনেক ঝাল। তাকে বলি নাই মরিচের আচার, তাকে এমনি নর্মাল আচার বলে খাওয়াই দিছি, কিন্তু খুবই ঝাল। তারপরে জিজ্ঞেস করলাম যে বাকি সব কিছু ঠিক আছে কিনা, সে বললো হ্যাঁ ঠিক আছে। তো আমার আচার তাইলে একদম পারফেক্ট আছে। তো এই যে দেখেন এভাবে নাড়াচাড়া করতেছি। আমি কিন্তু আচারের প্রসেস কিছুই বলিনি, যেহেতু সব দেখাই যাচ্ছে, আমি শুধু কথা বলতেছি, তাই না? যাক এবার একটু আচারের কথা বলি। এই যে একদম হয়ে গেছে, দেখেন ভর্তা ভর্তা হয়ে গেছে, কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা দিলে, যেহেতু আমি এটা প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করব, ভিনেগারটা দিলে আমার আচারের আর কিচ্ছু হবে না। একদম মনে করেন এটার জন্য একটা লাইফ জ্যাকেট, আচারের লাইফ জ্যাকেট এটা। তো আমার আচার কিন্তু রেডি হয়ে গেছে। এখন আচার বানানোর পরে দেখতে পাচ্ছি যে তেলের পরিমাণটা কম হয়েছে, তাই পরে আবার আমি একটু কড়াইতে গরম করে নিয়েছি সরিষার তেল। এবার আমি এটা আচারের বক্সে দিয়ে দিলাম। এই যে দেখেন এবার একটু সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কি তেলটা আচারের সাথে। এই যে দেখতেই পাচ্ছেন। আসলে আচারটা দেখতে কীরকম আপনাদের কাছে মনে হচ্ছে জানি না, কিন্তু এটার ঘ্রাণে আপনি ঘরে থাকতে পারবেন না, এটা 100% গ্যারান্টি দিলাম। তো এই যে দেখুন আমার আচার হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করব। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।